ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। তার এমন সতর্কবার্তার পরই ইয়েমেনে বিমান হামলা চালানো হয়। এসব হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরান ও হামাস। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরে মার্কিন বিমানগুলো আঘাত হানে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। মূলত গাজার অবরোধ নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুথিদের বিরুদ্ধে চলমান হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের অর্থায়নে হুতিরা যুক্তরাষ্ট্রের বিমানে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, মার্কিন সেনা আর মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরাও। এক বিবৃতিতে হুতি বলেছে, রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী। তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবারের হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি, বরং দেশটি যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে। এদিকে ইয়েমেনের আল মাসিরা টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে। হুতিদের সহযোগী চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্র তার মিত্রদের হামলার নিন্দা জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শারমিন শ্রাবণী, ৭১।